আজকে ভাবলাম তোমাদের সাথে আমার ছাদে যত গাছ আছে তোমাদের সাথে শেয়ার করি। কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আমারও ঠিকঠাক করে ছাদে ওঠা হচ্ছে না। তো দেখি গাছগুলোর কী অবস্থা হয়ে রয়েছে, আর ভাবলাম তোমাদের সাথেও তাহলে ভিডিওটা শেয়ার করি। দেখো গাছগুলো যেখানে যেরকম পেরেছে এক একটা গাছ তৈরি হয়েছে। এখানে দেখো কুলেখাড়া গাছগুলো বালতি ভর্তি জল হয়ে গেছে, কি বড় বড় ডগাগুলো হয়েছে। এই জবা গাছগুলো তো তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে। তো জবা গাছগুলো অনেকটা বড় হয়েছে, প্রত্যেকটা গাছই দেখো কত বড় বড় হয়েছে। তো অনেক দিন ধরে গাছগুলোকে সেরকম আর যত্ন করা হয় না, কারণ বর্ষার দিনে এমনিতেই জল তো গাছগুলো পাচ্ছে, তো সার বলো আর আলাদা করে কিছু করা হচ্ছে না। দেখো এই জবা গাছগুলোতে বেশ অনেকগুলো কড়ি এসেছে। আর এই গাছটা যেরকম কেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তার সাথে পাতাবাড়ি গাছটা কি সুন্দর হয়েছে। আবার দেখো এখানে আর একটা কুলেখাড়া পাতা রয়েছে। আর এই জবা গাছটাতে মাঝে মাঝে ফুল ফোটে, আবার মাঝে মাঝে একদমই ফুল ফোটে না। তো ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছি যে কত বড় ফুল, গাছের ডাল ভারে যেন নুয়ে যায়। কিন্তু দেখো এই টগর গাছটা বুঝতে পারছি না, দেখো কীরকম শুঁয়োপোকার মতন পোকা লেগেছে। আমি সেদিন একটা লিকুইড স্প্রে করে দিয়েছিলাম, একটা ওষুধ, কিন্তু তাও মরেনি। আজকে দেখছি গাছের প্রত্যেকটা ডগাগুলোকে ভরে গেছে। তোমরা একটু বলো তো আমাকে এটা কী ওষুধ দেবো। দেখো শুঁয়োপোকার দানার মতন কতগুলো দানাও পাতার উপরে পড়ে রয়েছে। কী ওষুধ দিলে এই গাছটায় পোকার হাত থেকে রেহাই পাবে একটু জানিও তো তোমরা আমাকে। তোমাদের যদি জানা থাকে কার কার এরকম গাছে পোকা লাগলে কীভাবে তোমরা এখান থেকে গাছগুলোকে সুস্থ করতে পারো, তো আমাকে একটু অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আবার দেখো তুলসী গাছে, টগর গাছটা করে একটা তুলসী গাছ হয়েছে, সেটাতেও আবার পোকা ধরেছে। এই পাশে বেল ফুল গাছটাতে বেল ফুল হয়ে গাছটা পুরো খালি হয়ে গেছে, তো কাটিং করতে হবে। ভাবছি গাছটা কাটিং করে দেবো। দেখো নিচে একটা লতানো গাছ, পাতাবাহারি গাছগুলো জানি না একে কী নাম বলে, তো জঙ্গলে ভর্তি থাকে, কিন্তু এখন সবার টপেও থাকে। সেদিন আমি হাঁটতে গিয়ে একজনের টপ থেকে তুলে নিয়ে এসেছি। দেখো এখানে তো নানা রকম এই বাহারি গাছগুলো রয়েছে। আমি না অত গাছের নাম জানি না জানো তো। এর আগেও যখন ছাদ বাগান ছিল তখন তো গোলাপ গাছ টাছ লাগাতাম। এখন তো এই সমস্ত পাতাবাহারি নানা রকম মানি প্লান্ট আন্ডের গাছ ভরে গেছে, তো ঠিকঠাক করে এখন আর অত গাছের নাম ঠাম জানি না। যেটা যখন পাই নিয়ে আসি, রাস্তায় বেরোলে যখন যেদিকে নজর যায় সেই গাছগুলো তুলে নিয়ে আসি। সারা বাড়িতে তো তুলসী গাছ আর নয়নতারা গাছে ভরে গেছে। তোমাদেরকে এরপর দেখাচ্ছি বাগান কাকে বলে। আমার ছাদের মধ্যে সত্যিকারের বাগান তৈরি হয়ে গেছে। এই দেখো একটা কারি পাতা গাছ, আবার এখানে একটা নয়নতারা গাছ রয়েছে, তার পাশে এই কলা গাছটা। তোমাদেরকে এই কলা গাছের গল্পটা তো মনে হয় এর আগে বলেছি। স্বামী গাছের পাশাপাশি আমার ছেলে বলছে তাহলে লক্ষ্মী গাছ কোথায়, তাই বললাম ঠিক আছে তাহলে কলা গাছ তো লক্ষ্মী প্রতীক, তাই কলা গাছটাকে নিয়ে এসেছি। আবার দেখো দুটো গাছ কী সুন্দর গোড়া দিয়ে আবার দুটো গাছ বেরিয়েছে ছোটো ছোটো। তা এই গাছটাকে আবার কী গাছ বলে জানি না নাম। তোমাদের নামগুলো জানা থাকলে আমাকে একটু প্লিজ কমেন্টে শেয়ার করো নামগুলো। তো এখানে নয়নতারা গাছটা রয়েছে, ভাবছি এই নয়নতারা গাছটাকে নিয়ে এক নয়নতারা গাছের লাইনে রেখে দিই। তো চলো গাছটাকে নিয়ে রেখে দিই নয়নতারা গাছের লাইনে। এই দেখো এটা হচ্ছে খোল পচিয়ে রেখেছিলাম, তো বর্ষাকাল আর ইউজ করা হচ্ছে না। আর এই যে নয়নতারা গাছের আমার শাড়ি, দেখেছো নয়নতারা গাছের ছবিগুলো তো তোমাদের সাথে মনে হয় এর আগের ভিডিওতে শেয়ার করেছি, যে এই নয়নতারা গাছগুলোকে কাটিং করে করে কত সুন্দর করেছি। তার মাঝখানে দেখো আবার একটা পাথরকুচি গাছ হয়েছে। তো এই পাথরকুচি গাছটা আমার একটা দিদি দিয়েছিল মধ্যমগ্রাম থাকতে, সেটাকে আমি কাটিং করে এরকম টপে বসিয়েছি। কী সুন্দর গাছ দুটো হয়েছে। ঠিকঠাক যত্ন করা হচ্ছে না, টপ চেঞ্জ করতে হবে, সব গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। দেখি বর্ষাটা যাক, তারপর মাটির ব্যবস্থা করতে হবে। এখানে তো মাটির খুব অভাব, তিনতলা ছাদে মাটি তুলে টব ভর্তি করা খুব সমস্যার ব্যাপার। তো নয়নতারা গাছগুলো দেখো আমার কি সুন্দর, অনেক ফুল ফুটেছিল, সকালবেলা তুলে নিয়ে গেছে। তো গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে না, কাটিং করে করে গাছগুলো ঝাঁকড়া তৈরি করছি, বনসাইয়ের মতন তৈরি হবে গাছগুলো। তো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে জঙ্গল কাকে বলে, ছাদের উপরে জঙ্গল। ও এই শিউলি ফুল গাছটাকে চিনতে পারছো? এই গাছটা ছোটো মাসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে। এখানে সবজি টবজি পচানো হয়, আরও দুটো তিনটে জায়গায় পচানো, এটা রিসেন্টলি পচানো হয়েছে। দেখো উচ্ছে গাছ, দেখো জঙ্গলে এখানে এরকম সবজি পচাতাম গরমকালে। এবার বর্ষাতে আর পরিষ্কার করা হয়নি, এর মধ্যে গাছ দু একটা উঠেছিলো এবং আমি যেখান থেকে যা গাছ পেয়েছি এর মধ্যে নিয়ে এসে লাগিয়েছি। এবার দেখো জঙ্গল তৈরি হয়ে গেছে দু জায়গায়, পুরো ছাদের মধ্যে জঙ্গল, নয়নতারার ক্ষেত তৈরি হয়ে গেছে। আর দেখো উচ্ছে গাছটা
হয়েছে, তার মাঝখানে আবার টমেটম গাছও দেখতে পাচ্ছি, 2-3টে হয়েছে। এই সিজনে আবার টমেটম হয়, এই গাছটা দেখো ফুল এসেছে। উচ্ছে গাছটা দেখো কী সুন্দর হয়েছে আর কত ফুল এসেছে। দেখবে এই গাছের ডালের গোড়ায় আবার কী সুন্দর উচ্ছে হয়েছে দেখো। এই গাছটাকে একটু ঠিকঠাক করে যত্ন করে অন্য একটা জায়গাতে বসাতে হবে ভাবছি, তাহলে যদি কটা ভালো ফল হয়। তো দেখেছো গাছটা কত সুন্দর উচ্ছের কড়া ধরেছে, প্রত্যেকটা ফুলের গোড়ায় গোড়ায় কড়া ভরে গেছে গাছটা। দেখো নয়নতারার পুরো ঝাঁক, তার মধ্যে উচ্ছে গাছের ঝাঁক তৈরি হয়েছে। আচ্ছা এইদিকে দেখো কি গাছ বলে, এই গাছটাকে যেন দেখো ভরে গেছে সব জঙ্গল ময়লা, মানে গরমকালে না নারকেল গাছের পাতা কেটে দিয়েছিলাম, এত ছাদ তাপ হয়ে গেছিলো বলে, তার জন্য আরও বেশি ময়লা জমেছে। এবং এই সব বস্তার উপরে সবজির খোসাগুলো শোকাচ্ছিলাম, কিন্তু বর্ষা এসে গেছে আর পরিষ্কার করা হয়নি। আর যেখানে যত গাছ হয়েছে সব এটার মধ্যে লাগিয়ে দিয়েছি, পুরো ক্ষেত তৈরি হয়ে গেছে। তো বলো তোমাদের কার কার ভালো লাগছে এবং তোমাদের কার কার বাড়িতে এরকম অগোছালো গাছ আছে। আমার তো এগুলো সব অগোছালো গাছ, আমি অত যত্ন করতে পারি না এখন আর। এই দেখো সেই মাসির বাড়ি থেকে যে ডালগুলো নিয়ে এসেছিলাম এখানে লাগিয়েছি, দেখো কী সুন্দর গাছের ডগা বেরিয়েছে। এই দেখো এখানে আবার অ্যালোভেরা গাছগুলো বর্ষায় রাখলে নষ্ট হয়ে যাবে, তাই সব এই সিঁড়ি ঘরের ছাদের তলে নিয়ে এসে রেখেছি। আবার দেখো এখানে একটা তুলসী গাছ হয়েছে, যেখানে যা পাচ্ছে হয়ে যাচ্ছে, আমিও আর তুলে পরিবর্তন কিছু করা হচ্ছে না, এরা রয়েছে এদের মতো। এই দেখো মানি প্ল্যান্টের এই স্টিকটা আমি বানিয়েছি নারকেলের ছোবা এবং নারকেলের ছোবার দড়ি দিয়ে, কত মোটা হয়েছে দেখো। এটাকে এবার একটু ভাবছি বাইরে বের করে রাখতে হবে, একটু জল পড়লে যদি আরও একটু গাছগুলোর গ্রোথ হয়। এত বড় একটা স্টিক বানিয়ে দিয়েছি, বাট গাছটা ততটা ভালো তৈরি হচ্ছে না। অ্যালোভেরা ডগাগুলো দেখেছো কী মোটা মোটা হয়েছে, কি ভালো লাগছে না অ্যালোভেরা গাছগুলোকে। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার দেখো এটা কি গাছ চিনতে পারছো তোমরা, এটা হচ্ছে ঘিমা শাক, এটা অনেকেই খেয়ে থাকে। তো তোমাদের সাথে এই দেখো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান লিলি, অনেক পুরনো গাছ, আমার মাসির বাড়িতে ছিল, সেই সময় আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়িতে, আবার বাপের বাড়ির থেকে এখন আমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি। ও প্রচুর গাছ রয়েছে। ও তোমাদেরকে আর একটা জায়গার গাছগুলো দেখানো হয়নি, সেই গাছের ভিডিওটা আবার পরে দেখাবো। তো চলো টাটা, কেমন লাগলো গাছগুলো কমেন্টে জানিও, আর যে যে নামগুলো আমি জানি না অবশ্যই গাছগুলোর নাম লিখে জানিও আমাকে, ঠিক আছে।